তো এখানে কষ্ট করে দেখবেন তাহলে। তো এই ভাতগুলো আমি এইভাবে চটকে নেব, একটু হয়ে যাবে। দেখেন। আসসালামু আলাইকুম। আজকে একটা টোপ শেয়ার করব, সেটা হচ্ছে যে কোনো প্রকারের ক্যাটফিশের জন্য। যদিও আয়ের মাছের জন্য আর একটা ভিন্ন টোপ আছে, যেটা নেক্সট টাইমে একটা ভিডিও দিব। তবে এই টোপটা ব্যবহার করে আপনারা আয়ের মাছও ধরতে পারবেন, যত প্রকার ক্যাটফিশ আছে এগুলো ধরতে পারবেন। তবে যারা ওই যে ট্যাংরা মাছ, তারপরে গোলসা মাছ এইগুলো ধরেন, তারাও এটা দিয়ে ধরতে পারবেন। তো এই টোপটা আসলে কিভাবে তৈরি করবেন, পুরো প্রক্রিয়াটা আপনাদের দেখাই দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ট্রাই করবেন, মাছ অবশ্যই পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যারা ওই যে নদীর ঘাইরা মাছ যেটা আছে, বাসা মাছ এই টাইপের যারা বলেন, এটা দিয়েও ধরা সম্ভব। তবে পাঙ্গাসের জন্য ট্রাই করে দেখা যেতে পারে। পাঙ্গাস অবশ্যই খাবে, কারণ বাইরের দেশেও খায়, আমাদের দেশেও খাবে। তো পাঙ্গাস এবং আয়ের মাছেরটা আমরা আলাদা একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি আমরা কিভাবে এই টোপটা বানাবো। তো ফার্স্টে এখানে যে মাছটা আমি ব্যবহার করছি, এই মাছটা বাজারে আপনি পাবেন। এই মাছের নাম কি আমি এক্সাক্ট বলতে পারি না, তবে ঝাটকা বলে, এইরকম টাইপের সামুদ্রিক ঝাটকা, এরকম লোকাল জেলেরা বলে। যদিও আমি স্ক্রিনে এই মাছটার ফটো আমি দিয়ে দিচ্ছি। তারপরে এই যে মুরগির মাংস, হ্যাঁ, এই যে পাঁজর সহ মুরগির মাংস আমি নিয়ে নিচ্ছি। আর সাথে এটা হচ্ছে গরুর তেল। এটা যারা গরু আসলে কমফোর্টেবল না, তারা গরু বাদ দিয়ে খাসি ব্যবহার করতে পারেন। এই সাদা তেল, এই তেলটা লাগবে। তারপরে লাগবে হচ্ছে একটা ডিমটা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব দেখতে পারবেন। তারপরে হচ্ছে ভাত আর তুলোর তো অবশ্যই লাগবে। স্রোতের মধ্যে আমাকে এই টোপ ধরে রাখতে হবে, সেই জন্য বা বড়শির সাথে আটকায় রাখতে আমাদের এই তুলোটাও লাগবে। তো এই কয়টা ইকুইপমেন্ট হইলেই আপনি মূলত এই টোপটা তৈরি করতে পারবেন। এখন কিভাবে তৈরি করবেন এটা একটু আমি দেখিয়ে দিই। তো এখন আমরা যে কাজটা করব, যাদের ব্লেন্ডার আছে তারা সরাসরি ব্লেন্ডার করে নেবেন, ঠিক আছে। শুধু মাছের জন্য, অর্থাৎ মাছ টাছ যারা ধরেন টোপ বানানোর জন্য যাদের ব্লেন্ডার আছে, তারা ওই ব্লেন্ডারটা ব্যবহার করবেন, হ্যাঁ। আর যাদের নাই তারা এরকম একটা কাটারি ব্যবহার করবেন এবং এইটা দিয়ে এইগুলো ছোট ছোট করে কেটে নেবেন। এখন এইভাবে নিয়ে আপনারা এইভাবে কোপাইতে থাকবেন, ঠিক আছে। এইভাবে একদম এরকম ভাবে কাটতে থাকবেন। যা হোক আমি কাটতে থাকতেছি। আমি যেহেতু ব্লেন্ড করব, তো আমি আর এত কাটাকাটি করতেছি না, আপনারা এইভাবে কাটবেন, জাস্ট দেখাই দিলাম, ঠিক আছে। আমি এটা ব্লেন্ড করে নিব সরাসরি। তারপরে হচ্ছে মাছ। এই যে মাছগুলো যখন আপনি এইভাবে কাটতে থাকবেন, তো যারা ব্লেন্ডার এটা করতে চান না, তারা মূলত এই যে এইভাবে এটা করবেন, ঠিক আছে। এইভাবে এটা কুপাইতে কুপাইতে একসময় একদম মিহি হয়ে যাবে, একদম কিমা হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এই যে আমি এটাও রেখে দিচ্ছি, আমি একদম ব্লেন্ডারে দিব একদম। তো এটা আমি এখানে সাইড করে রাখলাম। এটা হচ্ছে মাছ। এবার হচ্ছে আমরা মাংসটা ব্যবহার করব। এখন এটার পরিমাণ যদি আপনারা বুঝতে চান, এই সবই মোটামুটি ওইটা দুইটা মাছের সাথে যে এতটুকু পরিমাণ হাড় সহ মাংস আমি ব্যবহার করছি, এতটুকু পরিমাণ তেলও ওই এতটুকু পরিমাণই আছে, ঠিক আছে। আর এর সাথে ভাতও আছে এক মুঠো পরিমাণ ভাত আছে। ভাতটা দেওয়ার কারণ হচ্ছে এই টোপটা আঠালো বানানো, যেন আপনি টোপের সাথে সহজেই হুকের সাথে আপনি সহজেই বাঁধাই রাখতে পারেন, ঠিক আছে, এই জন্য। তো যাই হোক, এটাও আমি কেটে নেই। তো এখানে আমি যেভাবে করছি, এই কাটারি দিয়ে কাটছি, একদম ঘন ঘন এইভাবে কোপাইতে থাকবেন। যাই হোক, তারপরে এই তিনটা আইটেম একসাথে মাখাবেন। তো আমি যেহেতু এই তিনটা আইটেম একসাথে একটা ব্লেন্ড করে নিব, তো ব্লেন্ড করার পরে কি করি সেটা আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। তো আমি আগে একটু ব্লেন্ড করে নিই। যাই হোক, এই যে তিনটা আইটেম আমি ব্লেন্ড করে নিছি, এখন এই পজিশনে আছে, একদম কিমা হয়ে গেছে। এখন এখানে ভাত ইউজ করার কারণ হচ্ছে যে এই কটা ভাত আমি ব্যবহার করব, এক মুঠো, ঠিক আছে। এই কটা ভাত আমি ব্যবহার করব এইটা বেশি আঠালো বানানোর জন্য, যেন স্রোতে আপনারা অনেক সময় ধরে রাখতে পারেন, এই জন্য এই ভাতটা ব্যবহার করা হবে। তো এই যে আমার এখন এই পজিশন আসছে, এই যে এরকম। জাস্ট এখন যদি আপনি সরাসরি ট্যাংরা মাছের জন্য ট্রাই করেন, তাহলে আপনি এইটাতেই ট্যাংরা মাছ ধরতে পারবেন। তো এই টোপটা আর একটু এক্সপেন্সিভ করার জন্য এবং ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমরা এখন পরবর্তী ধাপগুলো অবলম্বন করব, আপনারা দেখতে থাকেন। এই টোপে আশা করি আয়ের মাছ, তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ, ঘাওড়া মাছ, ঘাওড়া আমরা বলি ঘাওড়া, অনেকে বলে সিলন, হ্যাঁ, এই টাইপের মাছ, মানে ক্যাট জাতীয় যত মাছ আছে, এটা ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। ক্যাটফিশের জায়গায় যেখানে এই ধরনের মাছগুলো বেশি, সেই জায়গায় ব্যবহার করবো, আপনারা ভিডিও পাবেন ইনশাআল্লাহ, ভিডিও দেখতে পারবেন। তো এই ভাতগুলো আমি এইভাবে চটকে নেব, একটু সময় লাগবে, কারণ এটা ভালো করে চটকাইতে হবে, দানা দানা থাকলে ভালো হবে না, একদম মিহি করে চটকে নেব, ঠিক আছে। তো যাই হোক, এই যে ভাত চটকানো হয়ে গেছে, আমি চটকাই নিছি। এটা এখন এটার সাথে আমি মিক্স করব, হ্যাঁ, এভাবে আপনারাও মিক্স করে নেবেন, এটার সাথে এটা ভালোভাবে মিক্স করতে হবে। তাহলে
তাহলে এই টোপটা অনেক আঠালো হবে, ঠিক আছে। তো এইটা এইভাবে মিক্স করে নেবেন। আরো প্রক্রিয়া কিন্তু আছে, একটু ধৈর্য ধরে দেখবেন। যত ধরনের ক্যাটফিশ আছে আপনি ধরবেন, কিনতে হবে না কোনো টোপ। মিশিয়ে নিলাম। এবার যেটা কাজ সেটা হচ্ছে ডিমের কুসুমটা আমরা এখানে ইউজ করব। তো এই যে দিয়ে দিলাম ডিমের কুসুম। এবার এটার সাথে এটা ভালোভাবে মিক্স করে দেব। এতে এই টোপটার গন্ধটা বেশি হবে, মাছ বেশি আকৃষ্ট হবে। তো আপনারা ওইভাবে দেবেন। আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবেই বানাবেন, ঠিক আছে। একদম রেডি। তবে এখনো শেষ হয়নি, আর একটা প্রক্রিয়া আছে, ওইটা একটু আপনারা দেখবেন। কারণ এখন আপনি হুকের সাথে এইভাবে দিলে থাকবে, তবে বেশি সময় থাকবে না, ঠিক আছে। সেক্ষেত্রে যারা ট্যাংরা মাছ ধরেন, গুলশা মাছ ধরেন, তারা জাস্ট একটু তুলা মাখায় নেবেন। আর আমরা সরাসরি এটা হুকেই যেন পেঁচায় দেয়া যায় বা টোপটা যেন দেয়া যায়, আমরা সেইভাবেই কাজটা করব। তো সেটা করার জন্য আমি এখানে সয়াবিন তেল নিছি, এবং এইখানে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে শিমুল তুলা। এই শিমুল তুলাটা এইখানে ভিজিয়ে নিব। এটা সয়াবিন তেলে আর কি, সয়াবিন তেলে শিমুল তুলাটা আমি ভিজিয়ে নিচ্ছি। কারণ আমি বারবার ওই তুলা বড়শিতে লাগাবো না, আমি এই পদ্ধতিতেই ধরবো আর কি। এটা মূলত ট্যাংরা মাছের জন্য আপনারা অবশ্যই তুলা বড়শিতে রাখবেন, ওইখানে জাস্ট শুধু এর মধ্যে একটু ডুবাই নেবেন, হয়ে যাবে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে আইর মাছ প্লাস হচ্ছে যে ওইটাকে আর একটা কি যেন মাছ বলে, বাছা মাছ বা ঘাইরা মাছ, ঠিক আছে। এই ঘাইরা মাছের জন্য আমরা ব্যবহার করব, যার কারণে এইভাবে আমরা নিয়ে নিলাম। এখন এটা আমি একটু কুচি করে কাটবো, কেটে এই যে এটাতে মিক্সড করব জাস্ট। আসলে এটা দেওয়ার পরে কীরকম হয় সেটাও কিন্তু আপনারা দেখবেন। দেখে আপনারা, আমি যেভাবে বানালাম আপনারা এইভাবে বানাবেন। আশা করি রেজাল্ট পাবেন এবং আমাকে জানাবেন যে ভাই এই টোপ দিয়ে আমরা এই মাছগুলো ধরতেছি। ক্যাটফিশ জাতীয় যে যে মাছ আছে সবই ধরতে পারবেন এটা দিয়ে। যাই হোক, আমি এই শিমুল তুলাগুলো ভালো করে মিক্স করে নেব। আপনারা একটু কষ্ট করে দেখবেন, তাহলে আপনাদেরও তৈরির সময় কোনো ঝামেলা হবে না, এবং বারবার আমাকে ফোন দিবেন না যে ভাই এই প্রবলেম হয়েছে, আমি পারতাছি না, এরকম হয়েছে ওইরকম হয়েছে, ঠিক আছে। জাস্ট দেখতে থাকুন। হ্যাঁ, অবশেষে রেডি, টোপ রেডি হয়ে গেছে। এই যে আপনারা দেখেন টোপটা কেমন হলো। এখন এই টোপটা আপনারা সংরক্ষণ করবেন। ধরেন যেদিন আপনি মাছ ধরতে যাবেন, আইডিয়া করে নিয়ে যাবেন, এইভাবে নিয়ে যাবেন। ওইটা দিয়ে মাছ ধরে যদি বাঁচে ওইটা নিয়ে এসে এটার মধ্যে রাখবেন না, ওইটা প্রয়োজনে ফেলে দেবেন। ফ্রিজে রাখবেন, যতটুকু পরিমাণ দরকার ততটুকু নিয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু আপনি করবেন না, মানে নিয়ে একবারে টোটালটাই নিয়ে যে মাছ ধরবেন আবার নিয়ে এসে রাখবেন, এটা করা যাবে না কিন্তু। তাহলে এই টোপের গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং এই টোপটাতে তখন ভালো রেজাল্ট হবে না, মাছ খাইতে যাবে না। এটা দেখেন, এখন আর কোনো আপনার আলাদা কোনো তুলা লাগবে না, জাস্ট হুক এখানে দিয়ে হালকা একটু প্যাঁচ দিয়ে দিলে পরে এই যে এরকম করে হুকের সাথে লেগে যাবে, ঠিক আছে। এটা এমনভাবে আঠালো হয়েছে। তো এইটাই হচ্ছে মূলত যে কোনো ক্যাটফিশের জন্য আপনারা ব্যবহার করেন। এবং যারা যমুনার স্রোতের দিকের লোক আছেন, খরস্রোত নদীতে বড় বড় গোলসা মাছ এইটা দিয়ে আপনি ধরতে পারবেন। ট্যাংরা, গোলসা, আইর মাছ সবই হবে। তবে আইরের আরেকটা স্পেশাল টোপ আছে, যেটা আমি নেক্সট ভিডিওতে আপনারা যদি বলেন তবে আমি দেখাবো, ঠিক আছে। তবে এই টোপ দিয়ে আপনি মানে একবার বানাইলে 2-3 মাস রাখতে পারবেন। এইভাবে জাস্ট একটা কৌটাতে বা জারেতে রাখবেন। রাখার পরে আপনি এইটা কি করবেন, এখান থেকে অল্প করে নেবেন, নিয়ে মাছ ধরতে যাবেন। ওইটা দিয়ে মাছ ধরার পরে ওইটা আর এটার মধ্যে রাখবেন, ওটা ফেলে দেবেন, ঠিক আছে। এখন অনেকেই বলবেন ভাই ব্যবহার করব কিভাবে, সেটাও একটু দেখাই দেই। এই যে হুক, জাস্ট এখানে দিয়ে এইভাবে পেঁচাবেন, হ্যাঁ, অটোমেটিক উপরে উঠে এইভাবে পেঁচে যাবে। দেখেন এই যে এইভাবে পেঁচে যাবে, ঠিক আছে।
তো ধরুন এবং জানান, দ্রুত জানান কীরকম রেজাল্ট পাইলেন, অবশ্যই জানাবেন সবাই, ঠিক আছে? টোপটা আপনারা এরকম একটা জারে ব্যবহার করবেন, সংরক্ষণ করবেন। একদম আঠালো, একদম দারুণ আঠালো হয়েছে, ঠিক আছে? এই যে আমি এখানে রেখে দিচ্ছি, আমি এইভাবেই ফ্রিজে রেখে দেব। এইগুলো টোপ আবার কিনে ব্যবহার করা লাগে? ব্যবহার করবেন, ইনশাল্লাহ রেজাল্ট পাবেন, বলবেন যে কীরকম রেজাল্ট পাইছেন, ঠিক আছে? এই যেভাবে আমি এর ভিতরে রেখে দিচ্ছি, এইখান থেকে নিয়ে নিয়ে আমি মূলত ব্যবহার করব। অনেকখানি এসে অনেক অনেক ব্যবহার করা যাবে, অনেক দিন ব্যবহার করা যাবে যদি শুধু ট্যাংরা মাছ ধরি। আর অন্যান্য মাছের টার্গেট থাকলে, আয়ের মাছ এগুলোর ভালো জায়গা পাইলে, তাইলে আবার অন্য বিষয়। তবে আমি আয়ের মাছের ক্ষেত্রে এটা ব্যবহার করব না, আমি ব্যবহার করব অন্যটা। হ্যাঁ, আমি ব্যবহার করব আয়ের মাছের এক্সাক্ট যেটা ভালো খাবে ওইটা। এটা আরেকটু ডিফারেন্ট টাইপের, ওইটা বানাবো আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই দেখে এই জিনিসটা বানায় নিতে পারে এবং মাছ ধরতে পারে। আল্লাহ হাফেজ।